সন্ত্রাসীরা পুলিশের আতঙ্কে থাকলেও চট্টগ্রামে সন্ত্রাসীর আতঙ্কে ফাঁড়িতে যাচ্ছে না পুলিশ। গত ৫ই আগস্ট নগরীর আকবর্ষা এলাকায় পুলিশ সদস্যদের বের করে ফাঁড়ি দখল নেয় স্থানীয় সন্ত্রাসী নুরু ও তার বাহিনী। এরপর ফাঁড়িতে বসেই মাদক ব্যবসা ও নানা অপরাধ নিয়ন্ত্রণ করত তারা। সম্প্রতি ফাঁড়ি দখল মুক্ত হলেও নিরাপত্তার কথা ভেবে পুলিশ যাচ্ছে না সেখানে। ২০২২ সালে চট্টগ্রাম নগরীর আকবরশাহ পূর্ব ফিরোজ শাহ এলাকার ১ নম্বর ঝিলের গহীন অরণ্যে অভিযান চালাতে গেলে সন্ত্রাসী নুরুর বাহিনী পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। এরপর ২ দিন অভিযান চালিয়ে নুরুর সেকেন্ড ইন কমান্ড আজমসহ ১৩ সহযোগীকে আটক করলেও পালিয়ে যায় নুরু। অভিযানে আস্তানা থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। ঘটনার কয়েক মাস পর ১৭ বছরের সাজাপ্রাপ্ত ও ৩০ মামলার আসামি নুরুকে আটক করা হলেও পরে জামিনে বের হয়ে যায়। পরবর্তীতে আকবর্ষা এলাকার নিরাপত্তা নিশ্চিতে ২০২১ সালে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়, কিন্তু ৫ই আগস্ট হামলা চালিয়ে ফাঁড়ি দখল করে নেয় সন্ত্রাসী নুরু। এরপর ফাঁড়িতে বসেই মাদক ব্যবসা ও নানা অপরাধ নিয়ন্ত্রণ করত তার বাহিনী। প্রায় ৩ মাস পর গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ফাঁড়ি উদ্ধার করে পুলিশ। তবে এবারও আটক করা সম্ভব হয়নি সন্ত্রাসী নুরুকে। গত ৫ই আগস্টের পর সন্ত্রাসী নুরু ওই ক্যাম্পটি দখল করেছে বলে জানা যায়। সকল প্রকার দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এদিকে ফাঁড়ি উদ্ধার করলেও আতঙ্কে এখনও পুলিশি কার্যক্রম শুরু হয়নি। আগে আওয়ামী লীগ কর্মীর পরিচয় দেয়া নুরু এখন নিজেকে পরিচয় দেন যুবদল কর্মী হিসাবে। সরকারি পাহাড় কেটে দখলের পর বিক্রি, অপহরণ করে মুক্তিপণ আদায় সহ নানা অপরাধে জড়িয়ে নুরু এখন স্থান করে নিয়েছে শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। সে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রশ্রয় নেওয়ার চেষ্টা করে, সেই লেভেলটাকে সে ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু প্রকৃত অর্থে সে একজন চিহ্নিত সন্ত্রাসী। এখনও কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। নুরুর মতো ৬০ থেকে ৭০ জনের সিন্ডিকেট সরকারি পাহাড় দখল করে ভুয়া দলিল বানিয়ে কেনাবেচা করছে আকবরশাহ এলাকায়। সিন্ডিকেটে রয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।